রিয়া, আমি তোমাকে ভালোবাসতাম, তোমার কাছ থেকে একটু সময় চেয়েছিলাম, কথা দিয়েছিলাম যে তোমার সব স্বপ্ন পূরণ করব, সব চাহিদা মেটাবো, কিন্তু তুমি আমাকে সেই সুযোগটুকুও দিলে না। তুমি একটা অত্যন্ত লোভী মেয়ে। তুমি এই লোভের বশে এই ছেলেটাকে ফাঁসিয়ে তুমি এখন ওকে বিয়ে করতে চাইছো। আর একটা কথা সবসময় মাথায় রেখো প্রিয়া, যদি কোনো মানুষ সৎ পথে কঠোর পরিশ্রম করে না, তাহলে সে সব স্বপ্ন পূরণ করতে পারে। আজ আমি আমার ম্যানেজারকে 1 লক্ষ টাকা মাইনে দিই, আর আমার বাড়ির কাজের লোককে 40,000 টাকা দিয়েছি। কেন জানো? কারণ আমি এক সময় মজদুরের কাজ করেছি, রোদে পুড়ে হাড় ভাঙা খাটনির পর 400 টাকা মাইনে পেতাম। তাই আমি গরিবের কষ্টটা বুঝি, তাই আমি সবাইকে ওদের কাজের ন্যায্য মূল্যটা দিই। তুমি কি বলেছিলে তোমার হবু স্বামীর মাইনে কত? মাসে 80,000 টাকা। আমার কোম্পানিতে যারা ম্যানেজারের পোস্টে আছে তাদের মাইনে না এর চেয়ে অনেক বেশি। তুমি আর একটা কথা বলেছিলে না রিয়া, যে তোমার হবু স্বামীর সাথে আমার যোগ্যতা মেলে না। হ্যাঁ রিয়া, তুমি একদম ঠিক কথাই বলেছ, একদমই মেলে না। কারণ তোমার হবু স্বামী সামান্য একটা কোম্পানির ম্যানেজার, আর আমি একটা কোম্পানির বস। আর একজন বস আর ম্যানেজারের যোগ্যতা কখনো এক হতে পারে না। ইন্দ্র, ইন্দ্র প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যি বুঝতে পারিনি যে তুমি এত অল্প সময়ের মধ্যে জীবনে এত বড় কিছু করে ফেলবে। কিন্তু বিশ্বাস করো, আমি সব সময় মনে প্রাণে বিশ্বাস করতাম যে একদিন তুমি অনেক বড় কিছু করবে। ইন্দ্র, ইন্দ্র আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি। আমি তোমার কাছে ফিরে যেতে চাই। আমার ভুল, এই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কি বললে? ভুল? ভুল কোনটা জানো রিয়া? যেটা অজান্তে করা হয়, আর যেটা জেনে শুনে করা হয় সেটা অন্যায়। এটা মনে রেখো যে ভুল করলে ক্ষমা করা যায়, আর যারা বিশ্বাসঘাতকতা করে জীবনে তাদের ক্ষমা করা যায় না। আজ আমার কাছে টাকা আছে বলে তুমি আমার কাছে ফিরে আসতে চাইছো। হ্যাঁ রিয়া, এটা ঠিক যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসা আজ আমার জীবনে তোমাকে ফিরিয়ে আনার মতো যথেষ্ট নয়। তুমি আমার জীবনে শুধু একটা অতীত, আর আমি সেই অতীতটাকে আমার জীবনে কোনোদিনও ফিরে আনতে চাই না। এবার তোমরা দুজনে আসতে পারো। তুমি যে আশায় এসেছিলে সেটা তো আর পূরণ হলো না, আর কোনোদিন পূরণ হবেও না। বেরিয়ে যাও এখান থেকে, আমি তোমার আর মুখও দেখতে চাই না।